আমেরিকা ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে ইরানের যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই মধ্যপ্রাচ্যে একটি নতুন 4 দেশীয় প্রতিরক্ষা জোট দানা বাঁধছে। বর্তমান পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে সমমনা দেশগুলোকে নিয়ে জোট করার প্রয়োজনীয়তা অনুভব করছে মুসলিম দেশগুলো। ইতোমধ্যে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এই দুই দেশের যে কোনো এক দেশ শত্রুর হামলার শিকার হলে যৌথভাবে সেই হুমকি মোকাবেলা করা হবে। এবার পাকিস্তান ও সৌদির এই জোটে প্রবেশ করার পরিকল্পনা করেছে দুই প্রভাবশালী মুসলিম দেশ তুরস্ক ও কাতার। আর এটি সফল হলে এই 4 মুসলিম দেশের ওপর চোখ তুলে তাকানোর সাহস করবে না কোনো দেশ। গত সোমবার রাতে একটি স্থানীয় টেলিভিশন অনুষ্ঠানে এই জোটে তুরস্ক ও কাতারের যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাজা আসিফ। তিনি বলেন, এই ব্যবস্থার চূড়ান্ত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। যদি কাতার ও তুরস্ক এই বিদ্যমান চুক্তিতে যোগ দেয় তবে তা হবে একটি ইতিবাচক পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, এই 4 মুসলিম দেশ প্রতিরক্ষা জোট গড়লে সৌদি আরব ও কাতারের বিপুল অর্থ সম্পদ, তুরস্কের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, এই 3-এর সমন্বয় পুরো অঞ্চলের নিরাপত্তার মানচিত্র বদলে দিতে পারে। এই জোট সৌদি আরব ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা মিটিয়ে তাদের এক টেবিলে নিয়ে এসেছে। 2025 সালে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই হয়। আর এই চুক্তিতে একটি ধারা রয়েছে যা ন্যাটোর আর্টিকেল 5-এর মতো, অর্থাৎ কোনো একটি সদস্য দেশের ওপর আক্রমণ হলে তা সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। বিশেষজ্ঞদের মতে ইরান যুদ্ধ প্রমাণ করেছে কেবল আমেরিকার ওপর নির্ভর করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের স্বার্থকেই বেশি প্রাধান্য দেয়। তাই এই জোটের মাধ্যমে আরব দেশগুলো এখন আমেরিকার ওপর নির্ভরতা কমাতে চাইছে। তুরস্ক এতে প্রবেশ করলে এই জোট আরও শক্তিশালী হবে, কারণ তুরস্ক নিজেই ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ। এছাড়া সাম্প্রতিক সময়ে একের পর এক আধুনিক সমরাস্ত্র সামনে এনে বিশ্বকে চমকে দিচ্ছে তুরস্ক। অনেকেই এই জোটকে এখন মুসলিম ন্যাটো বা ইসলামিক ন্যাটো বলে অভিহিত করছেন। এদিকে এই ইসলামিক ন্যাটো গঠন হলে ইসরায়েল, ভারত ও সাইপ্রাসের মতো দেশগুলোকে চরম উদ্বেগের মধ্য দিয়ে যেতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা অনিল চোপড়া তার এক লেখায় বলেছেন, এই জোট ভারতের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তিনি বলেন, তুরস্ক ও পাকিস্তান অনেক ঘনিষ্ঠভাবে কাজ করছে, ভারত এ নিয়ে উদ্বিগ্ন। আর তাই ভারত এখন গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে। পাশাপাশি ভারত ও ইসরায়েলও ভূমধ্যসাগরীয় অঞ্চলে আরও সমন্বয় বাড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান, সৌদি, তুরস্ক ও কাতার জোট গড়লে এই দেশগুলোর ওপর চোখ তুলে তাকানোর সাহস দেখাবে না কোনো দেশ। ভারতও তখন পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় জড়ানোর আগে 10 বার ভাবতে বাধ্য হবে বলেও মনে করছেন তারা।